বিএনপিকে জড়িয়ে যারাই মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার এক প্রতিবাদ মিছিলের আগে নেতারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কাউকে ছেড়ে দেয়া হবে না। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যত কিছুই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মঙ্গলবার সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। ঢাকার উত্তর ও দক্ষিণ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে জড়ো হতে থাকে এখানে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অপচেষ্টা করছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। পরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়, মৌচাক, মালিবাগ হয়ে শাহবাগে শেষ হয়। এদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে পেশাজীবী সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ বলেন, সব বাধা পেরিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এখনো মনে হচ্ছে যে কোনো কর্নার থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য পেশাজীবীদের যে আহ্বান, সেটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা আশা রাখতে চাই ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবে। তিনি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে বিএনপি পা দেবে না। মেহেদী হাসান, ৭১, ঢাকা।